একের পর এক ঝটকা দিচ্ছেন শুভেন্দুর সরকার। রেশনের তালিকা থেকে বাদ যেতে পারে আপনার নাম। দুর্নীতি রুখতে সরকারের বড় সংশোধন। দেখে নিন আপনি আদেও রেশন পাবেন কি পাবেন না। দেশের কোটি কোটি রেশন গ্রাহকদের জন্য বড় সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। রেশন ব্যবস্থাকে আরো আধুনিক এবং স্বচ্ছ ও নির্ভুল করে তুলতে এবার দেশের সমস্ত রেশন কার্ডধারীর তথ্য নতুন করে নথিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই বিশাল কাজের জন্য ব্যবহার করা হবে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কেন্দ্রের দাবি, এই পদক্ষেপের ফলে প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা আরো দ্রুত এবং সঠিকভাবেই পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে যারা বেআইনিভাবে বা ভুল তথ্য দিয়ে রেশন সুবিধা নিচ্ছেন তাদেরও সহজেই চিহ্নিত করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বর্তমান দেশের প্রায় ৮০ কোটি মানুষ রেশন ব্যবস্থার আওতায় রয়েছেন। দেশের বৃহত্তম খাদ্য সুরক্ষা কর্মসূচির মধ্যে অন্যতম এই প্রকল্প এত বিপুল সংখ্যক মানুষের তথ্য পরিচালনা এবং নিয়মিত হালনাগাদ করার জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া অত্যন্ত প্রয়োজন বলেও মনে করছে কেন্দ্র। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে দেশের প্রতিটি রেশন কার্ড গ্রাহকদের তথ্য নতুন করে যাচাই করা হবে। কার পরিবারে কতজন সদস্য রয়েছেন, কারো এখনো জীবিত কারা রয়েছেন, কারা অন্যত্র চলে গিয়েছেন, আর কারা আর্থিক অবস্থা কার কি রয়েছে, কারা এখনো সরকারি খাদ্য সহায়তার উপর নির্ভরশীল, এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। আর সেই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এআই প্রযুক্তি। বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে দ্রুত এবং নির্ভুলভাবে বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করার ক্ষমতা রয়েছে এই প্রযুক্তির। সরকারের মতে, দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠছে মৃত ব্যক্তিদের নাম এখনো রেশন তালিকায় রয়েছে, আবার কোথাও একই ব্যক্তি একাধিক জায়গা থেকে সুবিধা পাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পরেও কিছু মানুষ সরকারি খাদ্য সহায়তার সুবিধা ভোগ করে চলেছেন। এর ফলে প্রকৃত দরিদ্র এবং প্রয়োজনীয় মানুষদের জন্য বরাদ্দ সরকারি সম্পদের একটি অংশ অপচয় হচ্ছে। নতুন যাচাই প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের সমস্যাগুলি দূর করার চেষ্টা করা হবে। কেন্দ্রের দাবি, এই প্রকল্পের মূল উদ্দেশ্য কাউকে বঞ্চিত করা নয়, বরং যারা সত্যিই সরকারি খাদ্য সহায়তার উপর নির্ভরশীল তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া আরও সহজ করা। সরকারের বক্তব্য, এমন অনেক মানুষ রয়েছেন যাদের রেশন পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু তথ্যগত ত্রুটি বা প্রশাসনিক জটিলতার কারণে তারা নিয়মিত সুবিধা পান না। নতুন তথ্য ভান্ডার তৈরি হলে এই ধরনের সমস্যাও অনেকাংশে কমবে বলেই আশা করা হচ্ছে। আর এই নতুন উদ্যোগের নাম দেওয়া হয়েছে সার্থক রেশন প্রকল্প। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর প্রকল্পটির জন্য ২৫,৫৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে এই প্রকল্প চালু হবে এবং ৩১ মার্চ ২০৩১ পর্যন্ত তা কার্যকর থাকবে। অর্থাৎ আগামী ৫ বছর ধরে ধাপে ধাপে দেশের রেশন ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা দিয়েছে কেন্দ্র। সরকারি আধিকারিকদের মতে, রেশন ব্যবস্থাকে শুধু ডিজিটাল করাই নয়, গোটা পরিকাঠামোকে আরও শক্তিশালী করে তোলাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। খাদ্যশস্যের সংরক্ষণ, পরিবহন, বন্টন এবং উপভোক্তাদের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে প্রশাসনিক খরচ কমবে এবং কাজের গতি বাড়বে। কেন্দ্রের দাবি, এআই প্রযুক্তি ব্যবহারের ফলে বছরে প্রায় ২৮০ কোটি টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।